চোরের মায়ের বড় গলা। একে তো রাস্তার ইট চুরি, তার উপরে এক প্রতিবাদীকে প্রচন্ড মারধর। অভিযোগ গুণধর বাপ বেটার বিরুদ্ধে। ঘটনার জল ছড়িয়েছে থানা পর্যন্ত। রাস্তার ইট দিয়ে পাকা বাড়ি তৈরি, বাধা দিতেই আক্রমণ। থানায় অভিযোগ, ঘটনা বক্সনগর ব্লকের নাকের টকায়। গত কয়েক মাস আগে কলসিমুড়া গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের ব্লক টিলা এলাকায় একটি রিজার্ভার নির্মাণ করা হয়। এই রিজার্ভার নির্মাণের পর রাস্তার ইট তুলে ড্রেন করা হয়। এই ব্রিক সোলিং রাস্তার ড্রেন করার জন্য ইট তুলে সরানো হয়। ইটগুলি এলাকায় গোপাল দাস নামে এক বয়স্ক ব্যক্তি প্রত্যেক দিন ইট চুরি করে বাড়িতে নিয়ে গিয়ে চিপস সহ নতুন পাকা বাড়ি তৈরির জন্য ব্যবহার করছে। এই ঘটনাটি এলাকাবাসী দেখতে পেয়ে তাকে কয়েকবার সতর্ক করে দেওয়ার চেষ্টা করে, তারপরেও গোপাল শুধরায়নি। অবশেষে বাধ্য হয়ে সোমবার এলাকাবাসী মিলিতভাবে তার বিরুদ্ধে সাংবাদিকদের সামনে মুখ খুলতেই তেলে বেগুনে জ্বলে উঠে ইট চুরিতে অভিযুক্ত গোপাল। পরবর্তী সময়ে এই ঘটনা ধীরে ধীরে বিরাট আকার ধারণ করে। হয় কথা কাটাকাটি, তখন তার ছেলে সুমন দাস ও গোপাল দাস এই চুরির ঘটনায় এলাকায় হারাধন সরকার প্রতিবাদ করতেই তাকে প্রচন্ড মারধর করে। তবে এলাকাবাসীর হস্তক্ষেপে কোনো রকমে প্রাণে বেঁচে যান হারাধন সরকার। এই রাস্তাটা আমার বাড়ির ডেপুটি রাস্তা থেকে পঞ্চায়েতের একটা রাস্তা আছে। এটা অনেক বছর আগে সিপিএম আমলে ইটের সোলিং ছিল। এই ইটের সোলিংটি রাধা বল্লভ দাসের ছেলে গোপাল দাস তাই সব ইট রাস্তা থেকে নিয়ে তাই ঘর উঠাইতেছে। আজকেও সকালে দুটো ইট লিয়ে আইতে হচ্ছে, তাই কোয়ানে ফেরত তাই আমার কাছে তোর বাবার জন্য রাস্তা নেই কুয়েছিরা যে মাইরাটে না শেষ ভিজে গেঞ্জি দেন মাইরাটে গেঞ্জি টেঞ্জি সিরাজ শেষ আমাকে। কোন জায়গাটা? এটা ব্লক টিলা, বক্সনগর কলসিমুড়া ব্লক টিলা। কত নম্বর ওয়ার্ড? ৬ নম্বর ওয়ার্ড। কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে রাস্তাটা? এই রাস্তাটা কলসিমুড়া ক্যাম্পের সামনের থেকে, বিউপির সামনের থেকে ঘুরিয়া আপনার আইটিআই কলেজ দিয়ে বাইরিয়া কাটলতলি গেছে। পরে ইট চুরিতে অভিযুক্ত গোপাল দাস স্বীকার করে নেন তিনি এই রাস্তার ইট বাড়িতে নিয়ে গেছেন। তিনি এই কথাও বলেন, এই ইট চুরির সাথে তিনি শুধু জড়িত নয়, এলাকার আরো অনেকেই জড়িত রয়েছে। ভাই এরকম উড়ে নিচে তো রাস্তা থেকে কেউ তো আর বাহি নাই। রাস্তার ইট নিয়ে আপনারা বিল্ডিং করেন কিভাবে? এটা তো সরকারি সম্পদ না। তো মনে করেন এই উড়াইয়া মাটি তুলে দিয়ে দিতেছে, জিসিবির আগে থেকে টাইনে না রাখছি আর কি। মাটি তুলে দিয়ে দিতেছে জিসিবির আগে থেকে টাইনে। কাজ করছিল কেন এটা? ড্রেনের কাজ? যদল কত? কোন যদল? যদল ইয়া বর্ষণারে। পরবর্তী সময়ে প্রতিবাদী হারাধন সরকার মার খেয়ে থানায় দ্বারস্থ হয়। পুলিশ তার বাড়িতে গিয়ে খোঁজ খবর নেওয়ার আগেই বাড়ি থেকে পালিয়ে যায় বাপ বেটা। এলাকাবাসীদের দাবি, তাদের বাপ বেটাকে অতি সত্বর আটক করতে হবে। অভিযোগ, সংশ্লিষ্ট রাস্তার ইট সরিয়ে নেওয়ার ফলে বেহাল দশায় পরিণত হয়ে আছে রাস্তাটি। জানা গেছে, এই রাস্তায় ইট চুরির সাথে আরো কিছু রাঘব বোয়ালেরা জড়িত রয়েছে। যদি বক্সনগর ব্লক আধিকারিক এই বিষয়ে তদন্ত করেন, তাহলে বেরিয়ে আসবে আরো কিছু মুখোশধারী ব্যক্তির নাম। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।